এখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে সবচেয়ে খারাপ চরিত্রে দেখানো হতো। দিনের পর দিন সিনেমায় সবচেয়ে খারাপ যে মানুষ সে একজন টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ। শিরোনামটা আমার খুব ভালো লেগেছে, যে রক্তাক্ত জুব্বা। এখানে অনেকেই আছেন, অনেককে আমি চিনি ব্যক্তিগতভাবে, যারা আসলে রক্তাক্ত হয়েছিলেন। একজনকে তো আমি রক্তাক্ত জুব্বা সহই দেখেছি ওই সময়, আর অনেক লোক তো রক্তাক্ত জুব্বা তারা রক্তাক্ত হয়েছিলেন। তো এই জুব্বাটাকে আমাদের দেশে একজন জুব্বাওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষকে অপরাধী হিসেবে দেখা হতো একটা সময়। এই প্রেস ক্লাবের সামনে থেকে প্রচুর আন্দোলন মিছিলে কত জুব্বাওয়ালা মানুষ নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে পুলিশ থামায় বলছে অস্ত্র আছে কিনা চেক করতেছে। গাড়ি দিয়ে আমরা আসতেছি চিটাগাং থেকে, পুরো গাড়ির মধ্যে দুইজন হুজুর বসা, এখন সবাইকে কিছু বলে নাই, আমাদের দুজনকে নামাইছে। নামাই দেখতেছে যে এদের এখানে অস্ত্র আছে কিনা এগুলো চেক করতেছে। এই যে একটা বিভৎস একটা অবস্থা ছিল, এবং চেক করে তার ব্যাগের মধ্যে ইসলামী বই পাওয়া গেছে। এটা আবার সাংবাদিকরা লিখতেছে যে একজনকে ধরা হয়েছে, তার ব্যাগের মধ্যে কিছু ইসলামী বইও পাওয়া গেছে। মানে ইসলামী বই পাওয়া এটা একটা অপরাধের বিষয়। এইভাবে একটা ভয়ের ত্রাসের একটা রাজত্ব ছিল। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে মুক্তি দিয়েছেন, এবং সেখানে মাদ্রাসা ছাত্ররা কি পরিমাণ তারা রক্ত দিয়েছে, এই রক্তটাকে আপনারা স্মরণ করেছেন, আপনারা এটাকে সম্মান করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে বাংলাদেশে বা এই দেশে, একটু আগে আমার ভাই বলেছেন যে সিনেমায়, নাটকে, নভেলে, এই পথনাটক, এইখানে শহীদ মিনারে কত নাটক হয়, পথনাটক হয়, সেখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে সবচেয়ে খারাপ চরিত্রে দেখানো হতো। দিনের পর দিন সিনেমায় সবচেয়ে খারাপ যে মানুষ সে একজন টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ। এভাবে তাদেরকে চিত্রিত করা হয়েছে। এই যে চিন্তাকে পরিবর্তন করার যে একটা প্রয়াস, এগুলো যে মানুষের মধ্যে যে একটা চিন্তাকে ঢুকিয়ে দেওয়া, তো এই বিষয়গুলো দীর্ঘদিন ছিল, সেটা এখনও আছে। সেজন্য আমরা চাই এই চিন্তাগুলোর পরিবর্তন হোক। ওলামায়ে কেরাম এখানে এই দেশের আন্দোলনে, বিভিন্ন আন্দোলনের বাঁকে বাঁকে তারা রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে। তারা জানতো যে এই সরকার চেঞ্জ হলে আমরা ক্ষমতায় যাব না। তারা জানতো যে এখানে যদি আমরা রক্ত দেই, রক্ত দেওয়ার পরে যদি ফ্যাসিজমের পতন হয়, আমার তেমন কোনো লাভ নেই, বৈশ্বিক তেমন কোনো লাভ নেই। তারপর তারা রক্ত দিয়েছে। কেন দিয়েছে? জাতির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য। ইনশাআল্লাহ আমি শুধুমাত্র ধন্যবাদ জানাতে আসেছি। আপনারা রক্তাক্ত জুলাইকে এবং রক্তাক্ত জুব্বাকে আপনারা এই যে সম্মান করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আপনাদের জন্য কল্যাণ করুক, এই দোয়া করি।